কম্পাস যখন বাড়ি থেকে বেরিয়ে অন্ধকার রাস্তায় পা বাড়াল, বৃষ্টির ঝাপটা তার মুখ ভিজিয়ে দিল। কিন্তু তার মনের ভেতরের আগুন তখনও দাউ দাউ করে জ্বলছে। পেছনে ফেলে আসা ওই প্রাসাদের মতো বাড়িটা এখন তার কাছে একটা খাঁচার মতো মনে হচ্ছে। বিহানের অনুশোচনা ও ক্রোধ। বাড়ির ভেতরে তখন তুলকালাম। বিহান মোনালিসার দিকে তাকিয়ে ঘৃণাভরা গলায় বলল, আজ এই মুহূর্ত থেকে তুমি এই বাড়ির কেউ নও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মোনালিসা জানত এখন তর্কে জেতা অসম্ভব। সে কান্না মেশানো গলায় বলল, বিহান, আমি যা করেছি তোমার প্রতি ভালোবাসার টানেই করেছি। ওই মেয়েটা তোমাকে পাওয়ার যোগ্য নয়। অখিলেশ এবার গর্জে উঠলেন, চুপ করো মোনালিসা, ভালোবাসার নামে এই নোংরামি আমরা আর সহ্য করব না। অখিলবাবু, বিহানের বাবা এখনই পুলিশে ফোন করার কথা ভাবছেন। মোনালিসা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এবার পালানো ছাড়া উপায় নেই। সে দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কম্পাসের নতুন গন্তব্য। শহর থেকে অনেক দূরে একটা ছোট স্টেশনে গিয়ে বসে রইল কম্পাস। তার মনে পড়ছে সেই হিলটপ কলেজের দিনগুলোর কথা। হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। ওপাশে এক ভারী কণ্ঠস্বর বলল, তুমি কি ভাবছ নিজেকে নির্দোষ প্রমাণ করলেই সব শেষ হয়ে গেল? খেলা তো কেবল শুরু হল কম্পাস। কম্পাস চমকে উঠল। কে আপনি? কেন আমাদের পেছনে লেগেছেন? কণ্ঠস্বরটি হাসল। মোনালিসা তো শুধু একটা ঘুঁটি। আসল খেলোয়াড়কে চেনা এত সহজ নয়। যদি সত্য জানতে চাও তবে কাল ভোরে নীলকণ্ঠ পাহাড়ে চলে এসো। ফোনটা কেটে গেল। মোনালিসার পালানোর চেষ্টা ও গোপন নথিপত্র। এদিকে বাড়িতে যখন সবাই কম্পাসকে খুঁজতে যাওয়ার পরিকল্পনা করছে, মোনালিসা পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু সিঁড়ির গোড়ায় তাকে আটকে দিল ঋতজা। ঋতজার হাতে মোনালিসার একটা ডায়েরি। ঋতজা শান্ত কিন্তু কঠিন গলায় বলল, এই ডায়েরিতে যা লেখা আছে মোনালিসা, তাতে শুধু এই জালিয়াতি নয়, অখিলেশ বাবার ব্যবসার বড়সড় ক্ষতির ষড়যন্ত্রও লুকিয়ে আছে। তুমি আসলে কার হয়ে কাজ করছ? ওই মিস্টার এক্স কে? মোনালিসা পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল ঋতজা যতটা বোকা সাজত ততটা সে নয়। বিহানের পাগলামি। বিহান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কম্পাসকে খুঁজতে। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে সে কম্পাসকে ডাকছে। সে চিৎকার করে বলতে চায়, বিহান, ফিরে এসো, আমি জানি আমি ভুল করেছি। সন্দেহের দেয়াল আমি নিজের হাতে ভাঙব। কিন্তু বৃষ্টির শব্দে তার গলার স্বর হারিয়ে যাচ্ছিল। হঠাৎ বিহান দেখতে পেল রাস্তার ধারে কম্পাসের ওড়না পড়ে আছে। গাড়ির ব্রেক কষল সে। আশেপাশে কেউ নেই, শুধু অন্ধকার জঙ্গল আর বৃষ্টির শব্দ। তখনই তার ফোনে একটা মেসেজ এলো কম্পাসের ফোন থেকেই। আমায় খুঁজতে এসো না বিহান, আমি এমন এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যা হয়তো আমাদের সবার জীবন বদলে দেবে। নীলকণ্ঠ পাহাড়ের রহস্য। পরদিন ভোরবেলা কুয়াশাচ্ছন্ন নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাল কম্পাস। সেখানে একটি পুরনো পরিত্যক্ত বাংলোর সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ব্যক্তি, যার মুখ চাদরে ঢাকা। কম্পাস সাহসের সাথে বলল, আমি এসেছি, এবার বলুন, ওই ছবিগুলোর আসল রহস্য কি, আর কেন মোনালিসাকে দিয়ে আপনি এসব করিয়েছেন? লোকটি চাদর সরাতেই কম্পাস চিৎকার করে উঠল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এমন কেউ যাকে কম্পাস মৃত বলে জানত।